আমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আমরা বেশি আওয়াজ দিয়ে মহান আল্লাহ তাআলার জবান দিয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একবার উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সাথে সাথে আমাদের প্রাণ প্রিয় রাসূলের শানে আরো একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 24 জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা স্বৈরাচারকে পতন করতে যেয়ে উৎখাত করতে যেয়ে যারা জীবন দিয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ছাত্রদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের বুঝতে হবে এই কথা, সাহস নিয়ে ছাত্ররা দাঁড়িয়ে স্বৈরাচার জালেম সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আরেকটা বার যদি বাংলাদেশের দামাল ছেলেরা তারা যদি রাজপথে নামতে পারে এবং দ্বীন বিজয়ের স্লোগান নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে এই বাংলার জমিনে তারা যদি নামতে পারে, অবশ্যই অবশ্যই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক কিনা? তাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছিল দুশমনি, করেছিল বাহাদুরি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো দাদার বাড়ি। ঠিক না? মানুষের সাথে যারা করেছিল দুশমনি, করেছিল বাহাদুরি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো দাদার বাড়ি। তাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। ঠিক কিনা? সাহস নিয়ে আবার দাঁড়াতে হবে আমাদেরকে। এই বাংলার জমিন সুদীর্ঘ 54টি বছর হয়ে গিয়েছে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এখনো পর্যন্ত কোরআনের শাসন আমরা এই বাংলার মানুষ মুসলমানেরা দেখতে পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের শাসন যারা চায় না, কোরআনের আইন যারা চায় না, তারা হলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো ফাসিক। কথা বলেন ঠিক না বেঠিক? কার কথা? আল্লাহর কথা। কোরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করা লাগবেই, কম্পালসারি, বাধ্যতামূলক, এটা ফরজ। অথচ অনেক মানুষ এই কথাগুলো বললে তারা রাজনীতির গন্ধ খোঁজে। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে কোরআন তো হলো রাজনীতির কিতাব। আমার নবীজি রাজনীতি করে গিয়েছেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a superman of the world, the prophet Muhammad sallallahu alaihi wasallam, একজন আদর্শ পিতা হিসাবে, একজন আদর্শ শিক্ষক হিসাবে, একজন আদর্শ আইন প্রণেতা হিসাবে, একজন আদর্শ সমাজসেবক হিসাবে, একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে, একজন আদর্শ রাজনীতিবিদ হিসাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে একজন সুপারম্যান। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজকে আমাদের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য জালেম সরকার এবং তার দোসররা চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন মসজিদে কথা বলেছি, এক শ্রেণীর স্বৈরাচারের দোসররা তারা বলেছে যে হুজুর রাজনীতির আলোচনা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি যদি কোরআন থেকে যদি রাজনীতির অংশকে বাদ দেই, তাহলে অবশ্যই আল্লাহর আদালতে আমাকে আসামি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, সুতরাং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের ভিতরে অর্থনীতি আছে, ইসলামের ভিতরে সমাজনীতি আছে, ইসলামের ভিতরে রাজনীতি আছে, সবকিছু আছে। আপনি যদি বলেন যে ইসলামের ভিতরে রাজনীতি নাই, তাহলে তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো না, রাজনীতির অংশ তো বাদ থেকে গেল। কথা বলে ঠিক না বেঠিক? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সম্মানিত ভাইরা, খাপ ছাড়া কিছু কথা বলছি। আমাদের আমন্ত্রিত মেহমান এখনই চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, আর জোরে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিপূর্বে যখন মাহফিল করা হতো, মাহফিল করতে গেলে কত যন্ত্রণা, অনুমতি পাওয়া যায় না। কি পাওয়া যায় না? অনুমতি পাওয়া যায় না। মেম্বার অনুমতি দেয়, তা চেয়ারম্যান অনুমতি দেয় না। ঠিক না বেঠিক? চেয়ারম্যান দেয়, উপজেলা চেয়ারম্যান দেয় না। উপজেলা চেয়ারম্যান দেয়, তা ওসি সাহেব দেয় না। ওসি সাহেব অনুমতি দেয়, কিন্তু ডিসি অনুমতি দেয় না। ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব অনুমতি দেয় না। এসপি অনুমতি দেয়, এমপি সাহেব অনুমতি দেয় না। এমপি সাহেব অনুমতি দেয়, কিন্তু মন্ত্রী অনুমতি দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর স্বাধীনতা দিলেন, সে আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে? সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ।